আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সেদিন আপনাদের একটা ভিডিও দিছিলাম ছাদের উপরে ড্রাগন ফল। এই যে দেখেন আমার আবার ড্রাগন ফল আবার চলে আসছে গাছে, অনেকগুলা, প্রচুর পরিমাণে ফুল আসছে। এভাবে ফুল আসবে আমি ভাবতে পারি নাই। ওই দিন যে আপনাদের একটা ভিডিও দিছিলাম সেখান থেকে মনে করেন আমি একটু পরিচর্যা নিয়েছিলাম গাছটার। এখন গতকালকে পরিষ্কার করছি, আজকে মনে করেন ভিডিওটা আপনাদের জন্য বানাইছি। আবার ভালো করে পরিচর্যা করছি, পানি দিছি, তারপর আগাছাগুলো বেছে দিলাম। সাথে আমার আরও গাছ আছে, ড্রাগন ফল ছাড়াও আরও বেগুনের গাছ আছে, লেবুর গাছ আছে আমার। তারপর এটা হচ্ছে জবা গাছ, পাশাপাশি ফুলের গাছও আছে আমার। তারপর তুলসী, তারপর হচ্ছে আপনার তুলসীর সাথে পাথরকুচি তো আমি প্রতিদিন নিয়মিত রস খাই, প্রায় অনেক দিন যাবৎ 2 চামচ পাথরকুচির রস আর হচ্ছে হাফ কাপ গরম পানি। দেখেন আমার বেগুন গাছে ফুল আসছে, বেগুন গাছে ফুল চলে এসে বেগুন খাইছি অবশ্য হয়ে গেছে। কাঁচামরিচের গাছও ছিল, কাঁচামরিচ খাইছি, কিন্তু গাছগুলা মারা গেছে। আমি তো ঠিকমতো পরিচর্যা করতে পারি নাই, কাজে ব্যস্ত ছিলাম, তাই মরিচ গাছগুলো মারা গেছে। অবশ্য সিম গাছ, তারপরে মিষ্টি কুমড়া, 2টার বীজ রোপণ করছি আরেক পাশে। গতকালকেই রোপণ করছি। কালকে সারা দিন মনে করেন যে আমার এই ফুলের বাগান উচ্ছেদ করে দিছি। উচ্ছেদ বলতে কি, মাটি অল্প তো অনেক গাছ বেড়ে গেছে, দেখা গেছে এক জাতেরই ফুল 4-5টা গাছ হয়ে গেছে, ওগুলা উঠে ফেলাইছি। কারণ ঝোপঝাড় বেশি হয়ে গেছিল, মাটি অল্পের কারণে রস ঠিক মতো পায় না, খাবার ঠিক মতো পায় না গাছগুলা। এখানে তো আর এক্সট্রা কোনো খাবার নাই পানি ছাড়া। তারপর মাঝে মাঝে আমি দেখা গেছে যে গোবর, ছাই এগুলা ইউজ করি গাছের গোড়ায়। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে জানাবেন, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিবেন। আর আমার ড্রাগন ফলের কি হয় আমি তো জানাবো আপনাদের, আমাকে বলবেন, আমি আপনাদের ড্রাগন ফল পাঠিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।